ভাবি, আমরা আজকে চলে যাচ্ছি। আচ্ছা ঠিক আছে, আবার আইসো। আচ্ছা চলো। আচ্ছা ঠিক আছে ভাবি, তাহলে আমরা আসি। চলো। দাঁড়াও। কি হলো? শুনছো? এই কোথায় তুমি? এদিকে আসো তো। কি ব্যাপার, এতগুলো টাকা আমাদের লাগেজে কিভাবে আসলো? এই চুপ, কোনো কথা বলো না তুমি। তাড়াতাড়ি আসো তো। কি হয়েছে? আরে বাবা কি হয়েছে বলবা তো? তুমি আগে চলো, তারপরে বলতেছি আসো। আরে এই তাড়াতাড়ি আসো। আরে কি ব্যাপার, কি হয়েছে? তুমি তো কিছুই বলতেছো না। কি হয়েছে? তোমার বোন 5 লাখ টাকা চুরি করে এ বাসা থেকে চলে যাইতেছে। ভাবি, তুমি এসব কি বলছো? আমি কেন তোমাদের টাকা চুরি করে নিয়ে চলে যাব? টাকা নিবা না তো কি করবা? তোমার বিয়ে হয়েছে, স্বামী আছে, সংসার আছে, হয়তো এই জন্যই টাকাগুলো চুরি করে পালিয়ে যাচ্ছিলে। ভাবি, তুমি এসব কি বলছো? নিজের বাড়ির টাকা, নিজের ভাইয়ের টাকা আমি কেন চুরি করব? আর তাছাড়া আমি যখনই ভাইয়ার কাছে টাকা চাই, ভাইয়া তো আমাকে দেয়। ভাইয়া, তুমি কেন কিছু বলছো না? দেখো, আমার মনে হয় তোমার কোথাও ভুল হচ্ছে। ও আমার বোন, ও কেন আমার টাকা চুরি করতে যাবে? আর তাছাড়া ওর যখন টাকা লাগে ও তো আমার কাছ থেকে চেয়ে নেয়, তাই না? তুমি চুপ থাকো। তোমার বোন এখন তোমার বোন নেই, ওকে বিয়ে দিয়ে দিছো। আর তাছাড়া ওর স্বামীরও এখন চাকরি নেই, ওদের সংসারে অভাব তো আছেই। এই জন্যই হয়তো আলমারি থেকে 5 লক্ষ টাকা চুরি করছে। তুমি এই কাজটা কিভাবে করতে পারলা? তোমার বাবা মা মারা যাওয়ার পরে তোমার ভাই কত কষ্ট করে তোমাকে লেখাপড়া শিখিয়ে মানুষের মতো মানুষ করেছে, তোমাকে বিয়ে দিয়েছে। তুমি কি জানো সেই বিয়েতে কতগুলো টাকা খরচ হয়েছে? তুমি কি না সে আমাদের ঘরেই চুরি করলা? ভাবি, আমি মানছি যে আমার চাকরি নেই, আমরা অভাবে আছি, তাই বলে তো আমরা চোর না যে নিজের ঘরে চুরি করব। এই তুমি চুপ থাকো। তোমাকে দেখে তো মনে হয় তুমি ভদ্র, মনে হয় ভাজা মাছটাই উল্টে খাইতে জানো না। তুমি তো পাক্কা একটা চোর, চুরি বিদ্যা ভালোই জানো। আহা, কি শুরু করেছো তুমি? ওরা কেন আমার টাকা চুরি করবে? ওদের যদি টাকা লাগতো তাহলে তো আমার কাছ থেকে চেয়ে নিত। তোমার কি মনে হয় আমি মিথ্যা কথা বলতেছি? আমার কথা বিশ্বাস না হলে তুমি লাগেজটা চেক করো। ভাইয়া, তোমার কি মনে হয় আমরা তোমার টাকা চুরি করেছি? আমরা কেন তোমার টাকা চুরি করতে যাব? তোমার কাছে যখনই টাকা চেয়েছি তখনই তো তুমি দিয়েছো। আমরা কেন তোমার টাকা চুরি করব বলো ভাইয়া? হ্যাঁ সেটাই তো। ও কেন আমার টাকা চুরি করতে যাবে? ও তো আমার বোন। বোন হয়ে কি ভাইয়ের টাকা চুরি করবে? দেখো, আমার মনে হচ্ছে তোমার কোথাও ভুল হচ্ছে। শুনো, মানুষ যখন অভাবে পড়ে না তখন সব কিছুই করতে পারে, চুরিটাও করতে পারে। তুমি এত কথা না বলে ওদের লাগেজটা চেক করো। চেক করলে এখানেই টাকাটা পাবে তুমি। কি বলছো তুমি এসব? আমি ওদের লাগেজ চেক করব? না না, আমি ওদের লাগেজ চেক করতে পারবো না। ভাইয়া, এক কাজ করুন, আপনারা দুজন মিলে আমাদের লাগেজটা চেক করুন, তাহলেই আপনাদের সন্দেহ দূর হয়ে যাবে। হ্যাঁ করছি, লাগেজটা চেক করো। তুমি কি সত্যি বলছো ওরা টাকা চুরি করেছে আর এই লাগেজের মধ্যেই টাকা আছে? তোমার কি আমার কথা বিশ্বাস হয় না? বৃষ্টি, তোর ভাবি যেহেতু এত করে বলতেছে, আমার তো মনে হয় না তোর ভাবি মিথ্যে কথা বলতেছে। আমার বাসা থেকে টাকা চুরি করার তো কোনো দরকার ছিল না। তোর টাকা লাগবে তুই আমাকে বলতি, আমি তোকে টাকা দিতাম। ভাইয়া, তুমি আমাদের লাগেজটা চেক করো, তাহলেই প্রমাণ হয়ে যাবে আমরা টাকা চুরি করেছি কি করিনি। তুমি তোমার বোনকে যতটা ভালোবাসো, ওর যতটা ভালো চাও, ও তোমাকে ভালোবাসে না আর তোমার ভালোটা চায় না। তুমি কি লাগেজটা চেক করবে না? আচ্ছা আমিই চেক করতেছি। টাকাগুলো কোথায় গেল? আমি তো নিজের চোখেই দেখলাম ওরা টাকাগুলো চুরি করে লাগেজেই রেখেছে। কি হলো? এতক্ষণ তো জোর গলায় বলতেছিলে টাকাগুলো নাকি ওরা চুরি করেছে, ওরা টাকা চুরি করে লাগেজের মধ্যে রেখেছে। তাহলে টাকাগুলো এখন কোথায় গেল? তুমি বিশ্বাস করো, আমি নিজের চোখেই দেখেছি ওরা টাকাগুলো চুরি করে এই লাগেজেই রেখেছে। ভাবি, না তো টাকাটা আমরা চুরি করেছি, আর না এই লাগেজে টাকাটা আমরা ভরেছি। টাকাটা চুরি করেছেন আপনি, আর এই লাগেজে টাকাটা আপনি ভরেছেন।
ভাগ্য ভালো সেটা আমার হাজব্যান্ড দেখে ফেলেছিল। যখন আপনি ভাইয়াকে ডাকতে গেছিলেন তখন আমার হাজব্যান্ড বুদ্ধি করে টাকাটা লাগেজ থেকে বের করে আপনার ব্যাগে ঢুকিয়ে ফেলেছে, তাই টাকাটা লাগেজে নেই, আপনার ব্যাগে আছে। তার মানে তুমি টাকা চুরি করেছো? তুমি টাকা চুরি করে আমার বোনের নামে মিথ্যে চুরির অপবাদ দিয়েছো? কেন কেন এই কাজ করেছো বলো? হ্যাঁ করেছি, করবো না তো কি করব? আমি বিয়ের পর থেকে দেখছি তুমি তোমার বোনকে লালন পালন করছো, লেখাপড়া শিখিয়েছো, বিয়ে দিয়েছো, এখন ও স্বামীকে নিয়ে এই বাসায় উঠেছে, এই বাসায় থাকছে খাচ্ছে, সেটা আমার সহ্য হচ্ছে না। এই জন্য আমি চুরির অপবাদ দিয়ে ওদেরকে বের করে দিতে চাচ্ছিলাম। কি তুমি আমার মা বাবা মরা বোনটাকে মিথ্যে চুরির অপবাদ দিয়ে এই বাসা থেকে বের করে দিতে চেয়েছো? এই তুমি কিভাবে করতে পারলে এরকম একটা জঘন্য কাজ? আমি তোমাকে এত ভালোবাসি, এত বিশ্বাস করি, আর তুমি কি না আমার কাছ থেকে আমার বোনকে আলাদা করার জন্য আমার বোনকে মিথ্যে চুরির অপবাদ দিয়েছো? আরে ও তো আমার একমাত্র বোন এই পৃথিবীতে, আমি সেটা ওর আর কি আছে? ও আমার কাছে আসবে না তো কোথায় যাবে? আমি ওকে দেখবো না তো কে দেখবে? শোনো, আমি তোমাকে ছাড়তে পারবো, কিন্তু আমি আমার বোনের সাথে সম্পর্ক নষ্ট করতে পারবো না। ছি ভাবি ছি, তুমি এরকম একটা কাজ কিভাবে করতে পারলে? তোমার আমাদেরকে ভালো লাগে না, আমাদেরকে সহ্য হয় না, সেটা তুমি আমাদেরকে বলতে আমরা আর কখনো এই বাড়িতে আসতাম না। কিন্তু তুমি কিনা আমাদেরকে চুরির অপবাদ দিলে। ভাগ্য ভালো সেটা আমার হাজবেন্ড দেখে ফেলেছিল, তা না হলে তো আজকে তুমি আমাদেরকে চুরির অপবাদ দিয়ে চোর বানিয়ে দিতে। আর ভাবি, আমি এই বাড়িতে কেন আসি জানো? এই বাড়িতে আমি ছোট থেকে বড় হয়েছি, তাছাড়া আমার নতুন বিয়ে হয়েছে, তোমাদেরকে ছাড়া আমি থাকতে পারি না। এই জন্যই দুদিন পর পর তোমাদের কাছে চলে আসি। তাছাড়া আজকে তো আমরা চলেই যাচ্ছিলাম, তুমি এরকম একটা কাজ আমাদের সাথে না করলেও পারতে। ভাবি, আপনি যেহেতু চান না আমরা এই বাড়িতে আসি, এই বাড়িতে থাকি, আমরা এই বাড়িতে আর আসবো না, আমরা চলে যাচ্ছি। ভাইয়া, আপনাকে আর আমাদেরকে কোনো টাকা পয়সা দিতে হবে না। আমার এখন চাকরি নেই, তবে এমন তো নয় যে আমার কোনো দিন চাকরি হবে না। আমরা আমাদের মতো করে চলতে পারবো, আল্লাহ আমাদেরকে একটা ব্যবস্থা করেই দেবে। দাঁড়াও, তোমরা কোথাও যাবে না। এই বাড়ি থেকে যদি যেতেই হয় তাহলে ও যাবে। এগুলো কি বলছো তুমি? হ্যাঁ, আমি ঠিকই বলছি। তুমি আমার বোনকে সহ্য করতে পারবে না, আমার বোনকে দেখতে পারবে না, আর আমি তোমার সাথে সংসার করব? আমি তো একবার বলে দিয়েছি আমি তোমাকে ছাড়তে পারবো, তবে তোমার জন্য আমি আমার বোনের সাথে সম্পর্ক নষ্ট করতে পারবো না। দেখো, আমার ভুল হয়ে গেছে, আমি অনেক বড় ভুল করে ফেলেছি, আমি আর এরকম কাজ কখনো করব না, তুমি আমাকে মাফ করে দাও। থাক, আমাদের জন্য শুধু শুধু আপনাদের নিজেদের মধ্যে কোনো ঝামেলা করবেন না। তাছাড়া ভাবি যেহেতু তার নিজের ভুলটা বুঝতে পেরেছে, তাকে একটা সুযোগ দেওয়া উচিত। ওকে ফাইন, তোমার কথা মতো আমি ওকে মাফ করে দিলাম, আমি ওকে আর একটা সুযোগ দিলাম। তবে তুমি শুনে রাখো, আমার বোন আমার বাড়িতে আসবে, থাকবে, খাবে, সেটা নিয়ে তুমি কখনো কিছু বলতে পারবে না। নেক্সট টাইম যদি এরকম কোনো ভুল করো তাহলে তোমাকে আমি এই বাসা থেকে বের করে দিব। ভাইয়া, আমরা তাহলে আজকে আসছি। আচ্ছা ঠিক আছে, সাবধানে যাস।